আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতকে আমরা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে সহি শুদ্ধ করে নেয়ার এক অপার সুযোগ পেয়েছি 10 মিনিট স্কুল অর্থসহ নামাজ শিক্ষা অনুষ্ঠানের মাধ্যমে। আশা করি আমাদের সাথে থেকে আপনাদেরও ভালো লাগছে। আমরা প্রতিনিয়ত এই ইবাদতগুলোকে যেন আরো সুন্দর করে নিজেদেরকে আল্লাহর সামনে পেশ করতে পারি, সে তৌফিক কামনা করে আজকে খুব সম্ভব বিতের সলাতের শেষ এপিসোডটি আপনাদেরকে উপস্থাপন করছি ইনশাআল্লাহ। আসুন আমরা দেখে নেব দোয়া কুনুত কখন ও কিভাবে পড়তে হয়। এ ব্যাপারে দুটি মত আমরা ইতিমধ্যে পেয়েছি, রুকুতে যাওয়ার আগে অথবা রুকুতে যাওয়ার পরে। তাহলে আগে জেনে নেই কিভাবে আমরা এটা উপস্থাপন করার চেষ্টা করেছি। একটু দেখে নেই তাকবীর বলে রুকুতে যাওয়ার আগে দোয়ায়ে কুনুত পড়া, এটা আমরা একটু দেখে নেই। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার বর্ণনা আছে এবং আসহাবে আজমাইনদেরও চমৎকার আমলের কথাও আমরা জানতে পারছি। যেমনটা মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বিতের নামাজই কুনুত পড়তেন, আর তা পড়তেন রুকুতে যাওয়ার আগে। কানা ইয়াকুনুতু ক্বাবলার রুকুয়ে, রুকুতে যাওয়ার আগে কুনুত পড়তেন। সেটা কিভাবে? ইউকাব্বিরু ইযা ফারাগা মিন ক্বরাআতিহি হিনা ইয়াকুনুত। একটু দেখুন, যখন তিনি রুকুতে যাবেন তার আগেই, অর্থাৎ যেই 3 রাকাত হলে তৃতীয় রাকাতে, 1 রাকাত হলে প্রথমবারই, 5 রাকাত হলে পঞ্চম রাকাতে। সেটা কিভাবে পড়তেন? রুকুতে যাওয়ার আগে তিনি ক্বাবলা রুকুই, যেহেতু রুকুতে যাওয়ার আগেই কুনুত পড়েন, ইউকাব্বির, তিনি একবার তাকবীর বলতেন। তাকবীর বলে হাত উঁচু করতেন এবং কাঁধ কিংবা কান পর্যন্ত হাত উঁচু করতেন। তারপরে তিনি দোয়া কুনুতটা পড়ে নিতেন। এরপর তিনি রুকুতে চলে যেতেন এবং সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতেন। তারপরে যথারীতি নামাজের অন্যান্য পদ্ধতিগুলো অবলম্বন করতেন। তাহলে এখান থেকে আমরা জানতে পারি, তাহলে রুকুতে যাওয়ার আগে কুনুত পড়তেন, কেরাত সমাপ্ত করার পর তাকবীর বলে কুনুত শুরু করতেন, ব্যাস হয়ে যেত কুনুত। তাহলে আগের ব্যাপারে আমরা আরও যদি চাই তাহলে দেখুন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিতিরে তিনি কুনুত পড়তেন, আর তিনি যখন কিরাত শেষ করতেন তখন তাকবীর বলতেন এবং 2 হাত তুলতেন, অতঃপর কুনুত পড়তেন। ওয়াকানা ইদা ফারাগা মিনাল কিরাতি, যখন কিরাত শেষ হয়ে যেত কাব্বারা, তিনি তাকবীর বলতেন, রফা ইয়াদাইহি এবং হাত উঁচু করতেন, সুম্মা কনাতা, এরপর তিনি কুনুত পড়তেন। এই রফা ইয়াদাইহি মানে তাকবীরের জন্য হাত উঁচু করতেন এবং 2 হাত তুলে অতঃপর তিনি দোয়া কুনুত পড়তেন। এটা দোয়া কুনুত হাত বেঁধে পড়তেন অথবা হাত তুলে পড়তেন, সেটা নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত দেখতে পাবো। তো এই রফা মানে কাব্বারা ও রফা মানে তাকবীর বলতেন এবং হাত উঁচু করতেন। কেউ বলছেন দোয়া কুনুতের জন্য হাত উঁচু করতেন তাকবীর বলে, আর কেউ বলছেন না, তিনি তাকবীরে তাহারিমের মতোই হাত এভাবে উঁচু করে তারপরে তিনি আবার দোয়া কুনুত পড়ে শেষ করতেন। তো আমরা রুকু থেকে উঠে কুনুত পড়া, এই ব্যাপারে আরেকটি 2-3টা একটু দেখি তো। এবার রুকুতে চলে যাও, আল্লাহু আকবার, অর্থাৎ তিলাওয়াত করার পর যে আমরা স্বাভাবিক রুকুতে যাই, আল্লাহু আকবার, সুন্দর করে আমরা একটা রুকু করলাম। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়লাম, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে গেলাম। এরপরে আপনি দোয়া কুনুত পড়ে নেবেন। 2-3টি হাদিস আমরা এখানে ইনশাআল্লাহ পাবো। রুকু থেকে উঠে কুনুত পড়া, আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে নামাজ পড়তেছিলাম। আবু রাফে একজন তাবী ছিলেন, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে, সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 2য় খলিফা, তার পেছনে তিনি নামাজ পড়তেছিলেন। তিনি রুকুর পর কুনুত পড়তেন, অর্থাৎ রুকু করতেন, রুকু থেকে দাঁড়িয়ে কুনুত পড়তেন। আমরা এক নজর দেখে নিই এটা। এখন এই জায়গাগুলোর পরে আমরা যেটা করতে পারি তা হচ্ছে, আরেকটি পদ্ধতি হচ্ছে, আমরা 3য় রাকাতে দাঁড়ালাম,
দাঁড়ানোর পরে রুকুতে যাওয়ার আগেই আমরা দোয়া কুনুতটা পড়ে নিতে পারি। সেক্ষেত্রে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলে, হ্যাঁ, এরপরে আমরা দোয়া কুনুতটা পড়ে নেব। হাত উঁচু করে দোয়ার আকারে যদি আমরা দোয়া কুনুতটা পড়ে নেই, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাহদিকা, এভাবে ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, এভাবে যেগুলো আমরা, এছাড়া আরও দোয়া কুনুত যেটা আমি দেখিয়েছি দুইটা, এটা পড়ে তারপরে আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। এবং দুহাত তুলে সশব্দে দোয়া পড়তেন, ওই দোয়া কুনুতটা পড়তেন। এটা বাইহাকি শরীফে আসছে, এরপর সুনানুল কোবরা 2য় খণ্ড, যেখানে আমরা এটা পাচ্ছি। জি, ফাকানাতা বা'দার রুকুই ওয়া রাফা ইয়াদাইহি ওয়া জাহারা বিদ-দুআ, দোয়া তিনি স্পষ্ট করে পড়তেন, সশব্দে পড়তেন। দোয়া কুনুত কাজা হলে আদায় করার পদ্ধতিটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিতের না পড়ে ঘুমিয়ে থাকবে অথবা বিতিরের কথা ভুলে যাবে, সে যেন স্মরণ হলে তা আদায় করে নেয়। সুনানে আবু দাউদ 1431 নম্বর হাদিস, মান নামা আন উইতরিহি, নামাজ না মানে বিতের না পড়ে ঘুমিয়ে গেছে, অর্থাৎ চিন্তা ছিল শেষ রাতে তিনি বিতের পড়বেন, কিন্তু আল্লাহরে বান্দা বিতিরের কথাই ভুলে গেছেন এবং ঘুমের কারণে তিনি বিতিরের ওই টাইমের মধ্যে উঠতে পারেন নাই, অর্থাৎ সুবহে সাদিকের আগে উঠতে পারেন নাই। তো যখন তার মনে হবে তখনই সে যেন তা আদায় করে নেয়। যে মান্নামা আন উইতরিহি আও নাসিয়াহ, যদি ঘুমিয়ে পড়ে অথবা যদি ভুলে যায়, ফালিউসল্লিহি ইযা যাকারাহ, যখন তার মনে হবে তখনই যেন সে তা আদায় করে নেয়। তাহলে বোঝা যাচ্ছে বিতিরের কাজাও আছে, যেখানে আদায় করার নিয়ম এখানে আসছে, যেহেতু কাজা থেকে আদায় করার পদ্ধতিটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। জি, আমরা পরবর্তী জেনে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি, যে ব্যক্তি বিতের না পড়ে ঘুমিয়ে যায় বা ভুলে যায়, সে যেন ভোরে অথবা যখনই স্মরণ হয় তখনই পড়ে। তো বিতেরটা পড়ার 2টা টাইম আমরা এই হাদিসটা থেকে জানলাম। মান নামা আনিল উইত্রি আও নাসিয়া ফালিউসল্লি ইদা আসবাহা আও যাকারা, এর মানে হচ্ছে যখন মনে হবে, দ্বিতীয়বারে হচ্ছে যখন ফজর হবে, অর্থাৎ ভোর হয়ে যাবে, মানে যে রাত্রিটা সে কাজা হলো, ভোর যখন হয়ে যাবে, পারলে ফজরের সুন্নতের আগে পড়ে নেন, অথবা ফজরের সলাতের পরে যদি দেখেন যে ফজর এসে গেছে কাছাকাছি জামাত, তাহলে আপনি ফজরের সলাত আদায় করার পরে এই যে আগের রাতে বিতের কাজা ছিল সেটা আপনি আদায়। তো আসুন আমরা বিতের সলাত সম্বন্ধে আজকে অনেকগুলো বিষয় জানলাম, এক এক করে বেশ কিছু এপিসোডে বিতিরের গুরুত্ব জানলাম, বিতের সলাতের ফজিলত জানলাম, বিতের সলাতের রাকাত জানলাম, বিতেরের সময় জানলাম, বিতের সলাত আদায়ের কয়টি পদ্ধতি জানলাম, যে রাকাত কতটা হলে কিভাবে আদায় করে। আমরা একেবারে শেষবারে এখন জেনে নেব প্র্যাকটিক্যাল, যে বিতের যদি রুকুর পরে করে তাহলে কিভাবে হবে, এটা আমরা আগেই জেনেছি। আর দোয়া কুনুত স্বাভাবিকভাবে আওয়াজ করেই পড়াটা উত্তম, তবে জামাতে যখন পড়বে তখন অবশ্যই তিনি আওয়াজ করে হাত উঁচু করে দোয়া পড়বেন। আর যদি একাকী হয় তাহলে চুপি চুপিও করা যাবে, দোয়া পড়বেন হাত উঁচু করে মুনাজাত করেই। আর হাত বেঁধে অনেকে দোয়া করেন, এটার চেয়ে রফা ইয়াদাইহে একেবারে স্পষ্ট হাদিসের মধ্যে আমরা যেহেতু পেয়েছি, এবং আসহাবে আজমাইনদের আমল ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, আমরা চেষ্টা করবো হাত উঁচু করি কাঁদো কাঁদো কণ্ঠে যে দোয়া কোনো 2টে আমরা পেয়েছি দোয়া, এই 2টো পড়া। এর সাথে প্রয়োজনে আপনি আরও দোয়া করতে পারেন, আপনার মনের আকুতি, আবেগ, চাওয়া পাওয়া, কষ্ট, অনুভূতি, যেটুকু আল্লাহর কাছে বলাতে পারেন এবং বলা দরকার। দোয়া কুনুতের মধ্যে আমরা এই দোয়াগুলোকেও শামিল করে নেব ইনশাআল্লাহ। এরপরেই আমরা আসব সালাতুল জুমা নিয়ে। জুমার নামাজ কি, কিভাবে আদায় করব, ডিটেইলস আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।